রাত্রির এখন 11টা বাজে। সবাই দেখো আমাদের বাড়িতে কি হুজ্জুতি চলছে। ওনার চোখে কোনো ঘুম নেই, কিচ্ছু নেই। বাবা অফিস থেকে এসছে, তারপর থেকে শুরু হয়ে গেছে। গান চলছে, গান ওনাকে চালিয়ে দিতে হয়েছে, আর উনি এখন নাচবেন। কি বলবো আর, মিউজিক বাজতে দেরি আছে, ওর নাচতে দেরি নেই। ওই কারণেই ও হাসছে, এতটাও হাসছে ওই জন্য। শুধু তাই না, ও যেরকম স্টেপ করবে তার সামনে সবাইকে ওরকম স্টেপ করতে হবে, আর সেগুলো দেখে দেখে ও হাসবে। জানি না ও কি ভাবে যে আমার থেকে ভালো হয় কি না, ভাবে হয়তো যে দূর এরা কি করছে। এই হচ্ছে তার দুষ্টুমির ধরন, দেখো। এখন আবার হাততালি দিচ্ছে নিজে নিজেই। জানি না কখন ঘুমোবে। ও ঘুমানোর পরে আমরা সবাই ঘুমানোর মোটামুটি মনে হয় পারবো, জানি না। তাও অবস্থাটা দেখো ওর। এটা একদিনের ব্যাপার নয়, এটা মোটামুটি রোজকার ব্যাপার। এটা নতুন নাচের একটা স্টাইল হয়েছে। তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। আমি জানি না আমার বাড়িতেই এরকম একটা পিস আছে কিনা। তোমাদের বাড়ির যে সব থেকে হুজ্জুতি করার যে মাস্টার, সে কি করে? যত রাত বাড়ে তারও কি চোখগুলো এরকমই গোল গোল হয়ে যায় কিনা। ছোটবেলায় আরও কম ছিল দুরন্ত, এখন যত দিন যাচ্ছে তত এরকম তৈরি হচ্ছে। এটা সেলফি ক্যামেরায় তোলা, ও নিজেরটা নিজেই দেখছে, দেখে দেখে এই সমস্ত করছে। ভয়ও লাগছে আমার, খাটের থেকে যদি পড়ে যায় বা কিছু হয়। ওর তো সেটা নিয়ে কোনো চিন্তা নেই, ওর কোমর দোলাতে পারলেই হলো, কোনো অসুবিধা নেই তাতে। এইসব নিয়েও এখন বিভিন্ন রকম নাচ গান, নাচুনে হবে এটুকু বুঝতে পারছি। দেখো আবার গোল গোল করে ঘুরছে যাতে ওর মাথাটা ঘুরে যায়। ওটাও একটা খেলা, পার্ট অফ গেম। সারাদিন ওকে নিয়ে না আমাদের সারাদিন ভালোই কাটে। একটা কথা সত্যি কথা, বাচ্চা বাড়িতে থাকলে নিজেদের জন্য সময় পাওয়া যায় না ঠিকই, কিন্তু ওদের এই মুখের হাসিটাই হচ্ছে সব কিছুর মেডিসিন। কি তাই তো? ওদের এই হাসিটা দেখবে, যাদের বাড়িতে বাচ্চা আছে তারা নিশ্চয়ই জানো যে দিনের শেষে সমস্ত ক্লান্তি, সমস্ত খারাপ লাগা, সব কিছু এক নিমেষেই চলে যায়। যাই হোক, চলো শুভরাত্রি সবাইকে, গুড নাইট। আবার দেখা হবে নেক্সট